নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। এখন বাজে রাত ৩টে আর আমি এখন চলেছি মৌনী অমাবস্যা তিথিতে মহাকুম্ভে অমৃত স্নান করার জন্য। দেখো, এবং আমার সাথে রয়েছে অসংখ্য কোটি কোটি মানুষ, যারা সবাই এখন চলেছে প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতীর সেই সঙ্গম স্থলে। আমরা ছিলাম ৬ নম্বর সেক্টরের সরকারি জন আশ্রয়স্থলে। সেখান থেকে আমরা রাত ৩টের সময় বেরিয়ে পড়লাম সঙ্গমের উদ্দেশ্যে। দেখো, চারিদিকে কোটি কোটি লোক, তাদের সব ব্যাগ জামাকাপড় নিয়ে সবাই এখন চলছে। সবার এখন একটাই গন্তব্যস্থল, সঙ্গমে পৌঁছানো। তো আমরা এখন যাচ্ছিলাম সঙ্গমে। তো রাত ৩টের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ সেক্টর 6 থেকে সঙ্গম যে ঘাট তার দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। তো হেঁটে হেঁটে আমাদের যেতে হবে, সেই জন্য আমরা বেশ রাত্রেই বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, আমরা এখন অনেকটা হেঁটে চলে এসেছি। সামনে দেখো, তোমরা একটা গেট দেখতে পাচ্ছ। অনেকখানে সারা রাত ধরে মানুষজন স্নান করেছে। দেখো, অনেক মানুষ স্নান করে এখন ফিরছে, আর আমরা এখন স্নানের উদ্দেশ্যে চলেছি। আমরা একদম ব্রহ্ম মুহূর্তে অমৃত স্নান করব। তো সেই জন্য আমরা রাত ৩টের সময় বেরিয়েছিলাম। চারিদিকে মানুষজন যে যেখানে পারছে সে সেখানেই শুয়ে পড়ছিল। তো মানে কি বলবো, প্রচুর প্রচুর লোক। তো অনেক রাস্তা হাঁটার পর এই যে আমরা এখন চলে এসেছি সঙ্গমদ্বার। সামনে তোমরা যে গেটটি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে প্রয়াগরাজের সঙ্গমদ্বার। এই সঙ্গমদ্বারের থেকে আর এখনো ১ কিলোমিটার হেঁটে গেলেই সেই গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলিত যে সঙ্গম স্থান, সেখানে আমরা পৌঁছাতে পারব। এই সঙ্গমদ্বার পেরোনোর পর ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো কোটি কোটি মানুষের ভিড় ঠেলে পৌঁছে গিয়েছিলাম সঙ্গম ঘাটে, এবং তারপর সেখানে ভালোভাবে স্নান করেছিলাম। তো কোটি কোটি লোকের ভিড়, প্রচুর কষ্ট হয়েছিল আমাদের সঙ্গম ঘাটে পৌঁছাতে। তো আমরা ভগবানের নাম নিয়ে ভালোভাবেই সঙ্গম ঘাটে পৌঁছেছিলাম এবং ভালোভাবেই স্নান করে ফিরেছিলাম। তো আমরা এখন সঙ্গম ঘাট থেকে স্নান করে ফিরছি। এখনও প্রচুর মানুষ যাচ্ছে সঙ্গম ঘাটের দিকে স্নান করতে। তো এখানে যাওয়া এবং আসার যে রাস্তাটা কিন্তু আলাদা। দেখো, দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে সবাই সঙ্গম ঘাটের দিকে যাচ্ছে স্নানের উদ্দেশ্যে। আর আমরা এই সাইডে এবং লেফট সাইডে যে রাস্তাটা দেওয়া আছে, এটা দিয়ে শুধু তোমরা এখন স্নান করে ফেরার জন্য। তো আমরা স্নান করে এখন ফিরছি। তো আমরা প্রায় ৫টার সময় স্নান করেছিলাম। তো এখনও চারিদিকে অন্ধকার এবং কুয়াশা, এবং এখানে কিন্তু সকালে প্রচুর পরিমাণে ঠান্ডা। তোমরা যারা শিবরাত্রির মহাযোগে বা প্রয়াগরাজে মহাকুম্ভের স্নানের জন্য আসছো, তোমরা পর্যাপ্ত পরিমাণে শীতের জামা কাপড় নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু রাত্রে ৬-৭ ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়। আর আবার দিনের বেলায় কিন্তু গরম থাকবে, কিন্তু রাত্রেবেলা টেম্পারেচার প্রচুর নেমে যায়। আগের ভিডিওতেও বলেছি, তোমরা প্রয়াগরাজ যারা আসছো তারা কিন্তু কষ্ট করার মেন্টালিটি নিয়ে আসবে। খুব আরাম করে প্রয়াগরাজে এসে স্নান সেরে যাবে, এই ভাবনা নিয়ে কিন্তু প্রয়াগরাজ আসলে হবে না। প্রয়াগরাজ আসছো, মহাকুম্ভ মেলায় আসছো, মানে তোমাদের কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সেই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে তোমরা কষ্ট করতে আসছো, কষ্ট করে এখানে পূর্ণ অর্জন করবে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, দেখো এখনো কোটি কোটি লোক এই ব্রিজ দিয়ে এখনো এপার ওপার করছে। তো যারা ওপার থেকে আসছেন তারা এই ব্রিজ দিয়ে আসছে। তো আমরা এখন এখানে, তো আমাদের কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো আমরা এখানে আশেপাশে একটা ভালো হোটেল খুঁজছিলাম। তো এখানে আশেপাশে অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে, কিন্তু যেহেতু আমরা বাঙালি, তো আমাদের ভাত না হলে চলে না। তো অনেক কষ্ট করে সকালবেলায় একটা ভাতের হোটেল পেলাম। তো এখানে আমরা নিরামিষ ভাত এবং ছোলার তরকারি তো নিয়েছিল আমাদের ৮০ টাকা প্লেট। তো তোমরা চাইলে এই হোটেলটাতে খেতে পারো। খাবারের টেস্ট এবং কোয়ালিটি মোটামুটি ঠিকই ছিল। তো এই যে বালাজি ভোজনালয়, তো তোমরা প্রয়াগরাজে কুম্ভ মেলায় আসলে এটা ৬ নম্বর সেক্টরে নাগ বাসুকী মন্দিরের আগেই পড়ে। তো তোমরা চাইলে এখান থেকে খাবার খেতে পারো। তো বন্ধুরা, আমরা আর একটু এগিয়ে চলে এলাম এই যে ৬ নম্বর সেক্টরে ১০০ বছরেরও বেশি পুরানো নাগ বাসুকী মন্দির। তো তোমরা কুম্ভ মেলায় যারা আসছো তারা এই নাগ বাসুকী মন্দির এখানেও আসতে পারো, এই নাগ বাসুকী মন্দির দর্শন করতে পারো। তো আমরা এখন চলে এসেছি নাগ বাসুকী মন্দিরের সামনে। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং মহাকুম্ভ মেলার যে আরও অনেক আমার চ্যানেলে অলরেডি চলে এসছে,
এবং তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের কুম্ভ মেলায় যারা আসছো আগামী দিন আমার ভিডিও দ্বারা তাদেরকে নিশ্চয়ই কোনো না কোনোভাবে হেল্প করতে পারবো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।